আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে আমি এখানে কুলি পিঠা বানাবো, সেজন্য আদা রসুন মশলা মাংস আলু আলু ছোটো করে কেটে নিয়েছি। মাংস আলু আদা রসুন অন্য সব মশলা। এই যে মাংসটা ঢেলে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। মাংসের মশলা সবই লাগবে এখানে। তেল, লবণ, মরিচ, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী মরিচ দিতে হবে। এখানে হলুদ ব্যবহার করব না, শুধু মরিচই দিব। মরিচটাও অনেক না, অল্প একটুখানি দিব। তো মেখে নিলাম, এখন চুলাতে নিয়ে বসাবো। চুলাতে বসিয়ে দিলাম। এটা এখন রান্না করব। এই যে কষিয়ে নিতেছি। যে আলুটা দিয়ে দিতেছি এখন। গরুর মাংস দিয়ে এটা করতেছি। এখানে পানি দিয়ে দিব, সিদ্ধ হওয়ার পরিমাণ মতো, যাতে সমান সমান হয়। এখানে পানি রাখা যাবে না, সেই অনুযায়ী পানি দিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, কারণ বাগানের মধ্যে দিলে পুরো পুড়ে যাবে, পেঁয়াজগুলো ফুটে যাবে না। সেই জন্য এখন পেঁয়াজ ব্যবহার করেছি আমি। যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেরকম শুকনা শুকনা হতে হবে। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে নিব। এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি। ময়দার ভিতরে লবণ দিয়ে মাখা নিয়েছি। সেই যে লবণ দিয়ে এখন মাখা নিব। এখন একটা ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে। ডো তৈরি করে লিচি বানিয়ে নিয়েছি। আমি রুটি বানাবো। রুটিটা বেশি পাতলা করা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। ছুরি আনতে আমি চেষ্টা করছিলাম হাতে ছিঁড়তে, কিন্তু হাতে ময়দা তো ছিঁড়া যাইতেছে না, অনেক কষ্ট হইতেছে। গ্যাসটা ছুরি দিয়ে করলে অনেক সহজ হয়, কারণ ময়দা তো অনেক ইয়ে। যে এখন আমি ছুরি দিয়ে সমান করে দিতেছি।
আসলে মাংস দিয়ে কুলি পিঠাটা অনেক মজা হয়। এই যে এখানে তেল বসাই দিছি চুলাতে। এখানে কুলি পিঠা দিয়ে দিব। তো অল্প আছে, মিডিয়াম মিডিয়াম টু লোতে বাঁচতে হবে। মিডিয়াম আছে বাঁচতে হবে, কারণ বেশি দিলে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। আস্তে আস্তে বাঁচতে হবে। যে উঠে নিতেছি। এই যে মজাদার কুলি পিঠা রেডি হয়ে গেছে, এখন খাবো।